হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য চিকেন রোস্টের রেসিপি নিয়ে আসলাম। আর এভাবে চিকেন রোস্ট রান্না করলে খেতে খুবই মজার হয় আর রান্না করা কিন্তু খুবই সহজ। চিকেন রোস্টটা রান্না করার জন্য এখানে আমি 3টা চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করে রাখবো। এজন্য 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন, তবে বাবুর্চিরা কিন্তু ফুড কালার ইউজ করে, তবে আমি ফুড কালার না দিয়ে এখানে হলুদ দিয়েছি। তো এখানে আমি 2 চা চামচের মতো দিয়েছি টক দই। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি তেলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তারপর একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হলে তারপর চিকেনটা দিয়ে দিবেন। চিকেনের এক পাশ হয়ে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টে দিয়ে আমি অন্য পাশটাও কিন্তু ভেজে নিব। তো চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর খুব বেশি কিন্তু কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু হালকা কালার আসলেই কিন্তু চিকেনগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো বাকি যেগুলো চিকেনগুলো ছিল সেগুলো আমি সেমভাবে কিন্তু ভেজে নেব। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই চিকেনগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ। তো পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে যখন দেখবেন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এই পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুন বাটাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর কাজু বাদাম 2টা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম কিন্তু দিতে পারেন। তো আমি এখানে কাজু বাদাম দিয়েছি। তো পেঁয়াজ আর কাজু বাদামটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো দিয়ে মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। তো যেহেতু আমি 3টা চিকেন নিয়েছি, এখানে আমি পুরো 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, এতে করে মশলাটা যাতে পুড়ে না যায়। তো পানিটা অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। তো টমেটো সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, আপনার রোস্টটা কিন্তু খেতে ততটাই মজা হবে। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা দেওয়ার পরেও আমি ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো রোস্টটা কিন্তু ভালো হয় যদি মশলাটা আপনি ভালোভাবে কষিয়ে নিতে পারেন। তো মশলাটা কষানোর উপরে কিন্তু রোস্টের স্বাদটা নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তখন দেখবেন মশলাটার মধ্যে তেলটা ভেসে উঠবে, তখন আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো দিয়ে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি 5 মিনিটের মতো চিকেনের সাথে মশলাগুলোকে কষিয়ে নিব। তো যখন দেখবেন তেলটা একদম ওপরে উঠে এসেছে, তখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে আমি চিকেনটা যতটুকু সিদ্ধ হতে লাগে সেটুকুই কিন্তু আমি দিয়েছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। তো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে রেখে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, 2 চা চামচ পরিমাণ দিলাম গুঁড়া দুধ আর দিয়েছি কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে রোস্টটা কিন্তু খেতে খুবই মজার হয়।
তো আমি আবারও 2 মিনিটের জন্য দমে রেখেছিলাম। তো এখানে কিন্তু চুলার জালটা একদম কমিয়ে রেখে 2 মিনিটের মতো দমে রেখে তারপর আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর চিকেনের এই ঝোলটা দিয়েই কিন্তু আপনি 1 প্লেট ভাত নিমিষে খেতে পারবেন। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।